হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ইউটিউব চ্যানেল জেকে টিউটোরিয়ালস। আমি তোমাদের জয়জিৎ স্যার আজকে মাধ্যমিক স্টুডেন্টসদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা ভালো করেই জানি আগামী 2 ফেব্রুয়ারি থেকে আমাদের মাধ্যমিকের পরীক্ষাটি শুরু হতে চলেছে, তাই আমাদের হাতে সময় খুবই কম, আর মাত্র 10 দিনের মতো। এই শেষ 10 দিনে আমাদের পরীক্ষার্থীদের কিভাবে প্রস্তুতি নিতে হবে সে বিষয় নিয়েই আজকের এই ভিডিওটি। আশা করছি তোমরা আমার এই ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকে ভিডিওটি আমি কিসের উপর বানাতে চলেছি। আজকে মূলত আমি ক্লাস 10-এর ম্যাথ সাবজেক্টের পাটিগণিত যে পাঠটি রয়েছে সেই পাঠের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আমাদের হাতে সময় খুবই কম, তো এই শেষ 10 দিনে পুরো বই সলভ করা খুবই কঠিন ব্যাপার, কারণ আমাদের বাকি সব সাবজেক্ট আছে, সেই সাবজেক্টগুলোও পড়তে লাগবে। তো আজকে আমি পুরো এই পাটিগণিতে পুরো পাঠটা থেকে যে চ্যাপ্টারগুলো পাটিগণিতে রয়েছে সেখান থেকে কিছু সিলেক্টিভ প্রশ্ন তোমাদের আমি বলে দেবো। তোমরা ওই প্রশ্নগুলি খালি যদি প্র্যাকটিস করো, আমি শিওর তার মধ্যে থেকেই পরীক্ষা তোমরা কমন পাবে। সেম টাইপেরই পরীক্ষা আসবে, হুবহু নাও আসতে পারে, ডিজিট সামান্য চেঞ্জ হতে পারে। ম্যাথ আমাদের ডিজিট চেঞ্জ হবেই হবে, কিন্তু প্যাটার্ন তোমরা সেম পাবে। তো চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করি। আমরা ভালো করে জানি যে আমাদের এই পাটিগণিত যেটি আছে, এখান থেকে তোমাদের বইতে দেখবে পাটিগণিতে নাম্বার ডিস্ট্রিবিউশন দেওয়া আছে। আমাদের এই পাটিগণিত থেকে মোট 9 মার্কসের প্রশ্ন হয়ে থাকে, যেখান থেকে একটা থাকে হলো 1 মার্কসে 2টো প্রশ্ন থাকে 2, আর আমাদের 2 মার্কসে একটি প্রশ্ন থাকে 2, আর 5 মার্কসের একটি প্রশ্ন। টোটাল আমাদের মাধ্যমিকে এই পাটিগণিতের পাঠ থেকে 9 মার্কসের প্রশ্ন হয়ে থাকে। আমরা জানি এই পাটিগণিতে আমাদের ক্লাস 10-এ 3টি অধ্যায় আছে, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ আর হলো অংশীদারি কারবার। তো প্রথম দেখো, আমি বলবো এবছর পরীক্ষার জন্য সরল সুদ চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। এবছর প্রবল চান্স আছে একটা সরল সুদের থেকে অঙ্ক করার। তোমরা জানো ভালো করে যে আমাদের মাধ্যমিকে 2টি অঙ্ক দেওয়া থাকে, যেখান থেকে একটা আমাদের 5 মার্কসের অঙ্ক করতে হয়। তো এবছর সরল সুদ থেকে একটি অঙ্ক আসার চান্স খুবই বেশি। তো তো আমরা আজকে সরল সুদের অধ্যায়টা থেকে শুরু করব। প্রথমে হলো সরল সুদ। সরল সুদ তোমরা যদি টেস্ট পেপার দেখো তাহলে দেখবে সরল সুদের আমাদের যে এক্সাম্পলে কিছু অঙ্ক আছে সেখান থেকে হুবহু সেম টাইপের অঙ্ক বা খালি ডিজিটটা চেঞ্জ করে ওরকম টাইপের অঙ্ক আমাদের টেস্ট পেপারে অনেক আছে। তো আমি তোমাদের বলবো তোমরা এক্সাম্পলের অঙ্কগুলো ভালো করে দেখে যাবে। আজকে আমি তোমাদের এই 3টি অধ্যায়ের এক্সাম্পল এবং এক্সারসাইজ থেকে যে অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ এবছর পরীক্ষার জন্য সেগুলো আমি দাগ নাম্বারগুলো বলে দেবো। তোমরা আমার সাথে সাথে বইয়ের মধ্যে মার্ক করে নাও। তোমরা পরীক্ষার আগে শুধু সেই অঙ্কগুলো বারবার করে প্র্যাকটিস করে যাও, দেখবে তোমাদের পরীক্ষা ভালো হবেই। তো দেখো আমাদের সরল সুদ যেটা আছে, আমাদের দেখো পেজ মার্ক যদি দেখো আমাদের সরল সুদে সরল সুদের পার্টটা দেখো, সরল সুদ আমাদের বইতে দেওয়া আছে পেজ 31 থেকে শুরু হচ্ছে। তো আমি সবার ফার্স্টে আগে উদাহরণগুলো তোমাদের বলে দিচ্ছি, এক্সাম্পল থেকে কি কি অঙ্ক করতে লাগবে এই সরল সুদ থেকে। দেখো এক্সাম্পলে আমাদের এখান থেকে যদি একটি থাকে 2 মার্কসের প্রশ্ন আর 2টি থাকে 1 মার্কসের প্রশ্ন। তো উদাহরণে দেখবে তোমাদের পেজ 32, পেজ 32 পেজের প্রয়োগ 2, প্রয়োগ 2 এই অঙ্কটা, প্রয়োগ 2 এর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। এরকম টাইপের শর্ট কোশ্চেনের জন্য আমাদের এই অঙ্ক রকম আসতেই পারে। তো আমাদের প্রয়োগ 2টা করতে লাগবে। তারপর নেক্সট প্রয়োগ নাম্বার 7,
প্রয়োগ নম্বর 7। তারপর দেখো এক্সাম্পল থেকে আর যে অঙ্কগুলি করতে লাগবে আমাদের, এখান থেকে প্রয়োগ নাম্বার 25, প্রয়োগ 25-এর দাগের অঙ্কটা, তারপর প্রয়োগ 28, তারপর প্রয়োগ হলো আমাদের 29, 29, আর 30, 31, 31, 33, 30, 31 আর হলো এদিকে আমাদের 33 নম্বর। দেখো তোমাদের জন্য আমি যে যে অঙ্কগুলো বললাম প্রয়োগ নাম্বারগুলো আরেকবার তোমরা ভালো করে মিলিয়ে নাও। প্রয়োগ নাম্বার 2, 7, 25, 28, 29, 30, 31 আর 33। তোমরা যদি এক্সাম্পলে এই কটা অঙ্ক করে নিতে পারো, আশা করছি এক্সাম্পলে থেকে যদি প্রশ্ন আসে এর বাইরে হবে না। এক্সাম্পল থেকে এই কটা অঙ্ক করলে এনাফ। তারপর আমি তোমাদের দেখো কোষে দেখি আমাদের এক্সারসাইজের যে অঙ্কগুলো রয়েছে, আমাদের পেজ হলো 46 থেকে শুরু হচ্ছে, পেজ 46, কোষে দেখি 2। এখান থেকে এক্সারসাইজের যে অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ এবছর, সেটি আমি তোমাদের মার্ক করছি, তোমরা আমার সাথে সাথে বইতে মার্ক করে নাও। দেখো 2 দাগের অঙ্কটা, 3 দাগের অঙ্কটা, তারপর 7, 8, 10, 12, 13, 14, তারপর 16, 17 আর 18, 19, 20। দেখো আমাদের এক্সারসাইজে যে অঙ্কগুলি আছে এবছর সরল সুদ থেকে একটা অঙ্ক আসার চান্স খুবই বেশি। তো তোমাদের বলবো তোমরা যদি এক্সারসাইজের, আমি নাম্বারগুলো আরেকবার বলছি তোমরা মিলিয়ে নাও। 2 দাগের অঙ্ক 3, 7, 8, 10, 12, 13, 14, 16, 17, 18, 19 এবং 20। এই কটা যদি অঙ্ক এক্সারসাইজ থেকে করো আর এইদিকে এক্সাম্পলের এই অঙ্কগুলো, এর বাইরে আর কোনো অঙ্ক তোমাদের পরীক্ষার জন্য করতে লাগবে না। যদি সরল সুদ থেকে আসে প্রশ্ন তো এই টাইপের মধ্যে থেকেই থাকবে, এর থেকে বেশি কিছু করতে লাগবে না। শেষ 10 দিনে তোমরা খালি এই কটা অঙ্ক ভালো করে প্র্যাকটিস করো, তোমাদের পরীক্ষায় দেখবে শিওর একটি অঙ্ক এখান থেকে কমন পাবে। হয়তো ডিজিটটা চেঞ্জ হয়ে যেতে পারে কিন্তু প্যাটার্ন সেম থাকবেই থাকবে। এছাড়া দেখো আমাদের শর্ট কোশ্চেনের জন্য আমি বলবো এখানে যেটা 21 দাগের এমসিকিউ যেটা রয়েছে, এমসিকিউর প্রশ্নগুলো সবই করো। 21 দাগের এ বি সি, কারণ এখান থেকে শর্ট প্রশ্ন আসার চান্স আছে আমাদের। তো এখানে বইয়ের থেকে দেখবে, তোমরা যদি টেস্ট পেপারে দেখো বা মাধ্যমিকের বিগত বছরের প্রশ্নগুলো দেখো, আমাদের টেক্সট বইয়ের অঙ্ক হুবহু তুলে দেয়। তো শর্ট প্রশ্নের জন্য আমি বলবো এবিসি পুরো পাঠটাই করে যেও। তো দেখো আমি তোমাদের সরল সুদের যে যে অঙ্কগুলো করা দরকার আমি তোমাদের বলে দিলাম, আশা করছি তোমরা বইতে মার্ক করে নিচ্ছ। নেক্সট আমাদের চক্রবৃদ্ধি সুদ যে অধ্যায়টা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। আসুন।
দেখো চক্রবৃদ্ধি আমাদের পেজ মার্ক 100 থেকে শুরু হচ্ছে। চক্রবৃদ্ধি সুদ পেজ 100। সবার প্রথমে এক্সাম্পল থেকে যে অঙ্কগুলো আমাদের করতে লাগবে আমি সেগুলো বলে দিচ্ছি। এক্সাম্পলে দেখো আমাদের এখান থেকে যে অঙ্কটি করতে লাগবে এক্সাম্পল 9 মানে প্রয়োগ 9 দাগের অঙ্কটা। তারপর নেক্সট প্রয়োগ 15 নেক্সট প্রয়োগ 18, তারপর 19 আর প্রয়োগ 20। আর প্রয়োগ 22 এবং প্রয়োগ আমাদের 23। তোমরা যদি দেখো এক্সাম্পলের এখানে আমি তোমাদের 1 2 3 4 5 6 7 7টা অঙ্ক দিয়েছি এক্সাম্পলের। এই যদি 7টা টাইপ করে নিতে পারো, আশা করছি এক্সাম্পলের থেকে যদি কোনো প্রশ্ন আসে এর বাইরে হবে না। এই 7টা টাইপ ভালো করে তোমাদের প্র্যাকটিস করে নিতে লাগবে। এরকম টাইপের প্রশ্ন পরীক্ষায় আসবে। হ্যাঁ, হয়তো আমাদের ডিজিটগুলো চেঞ্জ হয়ে যেতে পারে, পার্সেন্টেজ যেটা আছে, রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার সেটা চেঞ্জ হতে পারে, বা মূলধনের পরিমাণটা চেঞ্জ হতে পারে, কিন্তু প্যাটার্ন এর মধ্যে থেকেই থাকবে। তো দেখো নেক্সট এক্সারসাইজে যে অঙ্কগুলি করতে লাগবে আমাদের কোষে দেখি। সিক্স 6.1 থেকে পেজ 112 যে অঙ্কগুলি করতে লাগবে এখানে 2 দাগের অঙ্কটা, নেক্সট 5 দাগের অঙ্কটা, তারপর এখান থেকে ধরো 10 11 12 13, তারপর 15 16 17 18 19 21 22 আর 24। দেখো আমি তোমাদের বললাম যেটা কোষে দেখি 6.1 পেজ 212 এক্সারসাইজ থেকে আমাদের 2 দাগের অঙ্কটা, 5 দাগের অঙ্কটা, 10 দাগের অঙ্কটা, 11 12 13 15 16 17 18 19 21 22 24 এই কটা অঙ্ক তোমরা এক্সারসাইজ থেকে করো। এর বাইরে কোনো টাইপের অঙ্ক আসতে পারে না। তোমরা যদি এই কটা ভালো করে যেতে পারো আর এইদিকে এক্সাম্পলের এই পার্টটা, তাহলেই দেখবে এর মধ্যে থেকে একটা না একটা কমন পাবে। তবে আমি বলবো এবছর সরল সুদ থেকে একটা প্রশ্ন আসার চান্স খুবই বেশি। তো তোমরা সরল সুদটাকে ভালো করে প্র্যাকটিস করবে। আর চক্রবৃদ্ধি সুদের সেকেন্ড পার্ট যেটা রয়েছে 6.2 সেখান থেকে প্রশ্ন আসার চান্স এবছর খুবই বেশি। তো 6.1 থেকে বলে দিলাম এই কটা অঙ্ক তোমরা করলে এনাফ। এর বাইরে আর কোনো অঙ্ক করার দরকার নেই এই অধ্যায়টি থেকে। নেক্সট দেখো আমাদের সেকেন্ড পার্টটা যেটা আছে সেখানে যদি দেখো সমাহার বৃদ্ধি ও হ্রাস যে পার্টটা রয়েছে আমাদের, সমাহার বৃদ্ধি বা হ্রাস, এখান থেকে
আমাদের এক্সাম্পলের যে অঙ্কগুলি করতে লাগবে সেগুলো আগে বলছি আমি। এক্সাম্পলের দেখো পেজ আমাদের 116 এক্সাম্পল। প্রয়োগের 27 নম্বর আর প্রয়োগ 28, এই 27 আর 28 এই দুটো অঙ্ক তোমরা এক্সাম্পল থেকে দেখবে। এই টাইপের অঙ্ক এবছর আসার চান্স খুবই বেশি। তারপর আমাদের এক্সারসাইজ থেকে যে অঙ্কগুলি এবছরের জন্য গুরুত্বপূর্ণ কোষে দেখি। সিক্স পয়েন্ট 2 দাগের অঙ্কটা, 3 দাগের অঙ্কটা, তারপর 5, 7, 8, 9 আর 10 দাগের অঙ্কটা, তারপর 12 এবং 15 দাগের অঙ্কটা। 15 দাগের অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। তাহলে দেখো আমাদের এই 6.2 থেকে আমি তোমাদের এক্সাম্পলে বলে দিলাম 27, 28 এই দুটি প্রয়োগ ভালো করে দেখবে এক্সাম্পলের পার্টটা থেকে। আর কোষে দেখি থেকে 2, 3, 5, 7, 8, 9, 10, 12, 15 তোমরা শুধু এই কটা অঙ্ক ভালো করে করো। আমি তোমাদের আশ্বাস দিচ্ছি যে এর বাইরে বা এই টাইপের বাইরে কোনো প্রশ্ন পরীক্ষায় আসতে পারে না। দেখো আমাদের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ হয়ে গেল। নেক্সট আমাদের যে অধ্যায়টি থাকে এখান থেকে, আচ্ছা এখান থেকে শর্ট প্রশ্নগুলো যেগুলো করতে লাগবে, যদি দেখো 16 দাগে আমাদের এ থেকে শর্ট প্রশ্ন যেগুলি রয়েছে 1, 2, 4 আর 5। আর বি থেকে বলবো সবকটি করো অল। সি এর 1 দাগের অঙ্কটা আর 17 অল। দেখো আমাদের 1 মার্কস আর 2 মার্কসের জন্য তোমরা এই কটা যদি অঙ্ক করো আশা করছি এই চ্যাপ্টারটা পুরো কভার হয়ে যাবে। তো নেক্সট আমাদের যে অধ্যায়টি রয়েছে পাটিগণিত থেকে আমাদের অংশীদারি কারবার। সেই অংশীদারি কারবার থেকে যে অঙ্কগুলি করতে লাগবে আমি তোমাদের বলছি, তোমরা ভালো করে তোমাদের টেক্সট বইতে সে নাম্বারগুলো মার্ক করে নাও। অংশীদারি কারবারটি আমাদের পেজ 198, 198। আশা করছি তোমরা সব নাম্বারগুলো লিখে নিয়েছো। অংশীদারি কারবার, দেখো এখান থেকে এক্সাম্পলের যে অঙ্কগুলো আমাদের করতে লাগবে আগে, পেজ 200 প্রয়োগ নম্বর যদি দেখো 7 অঙ্কটা, 8, 7, 8 আর 11 দাগের অঙ্কটা। এই 3টে অঙ্ক করলেই হবে
এর বাইরে আর কোনো অঙ্ক করার দরকার নেই। তারপর আমাদের এক্সারসাইজে যদি দেখো, আমাদের এক্সারসাইজ কোষে দেখি 14, এখান থেকে পেজ 202 যে অঙ্কগুলো আমাদের করতে লাগবে পরীক্ষার জন্য, প্রথম 3 দাগের অঙ্ক, তারপর 5, 6, এদিকের 8, 9, 10, 11, 12, 13 আর 14। দেখো স্টুডেন্টসরা, আমাদের উদাহরণ থেকে 3টে অঙ্ক করতে লাগবে, 7, 8, 11। আর আমাদের এক্সারসাইজে কোষে দেখি 14 থেকে 3 দাগের অঙ্কটা, 5 দাগের অঙ্কটা, 6 দাগের অঙ্কটা, 8, 9, 10, 11, 12, 13 এবং 14। আশা করছি তোমরা যদি এই কটা অঙ্ক এই অধ্যায় থেকে করে নাও, তাহলে এই অংশীদারি কারবার এই পুরো পার্টটা তোমাদের কভার হয়ে যাবে। এবার এমসিকিউ প্রশ্নের জন্য যেগুলি করতে লাগবে, আমাদের 16 দাগের এর 1, 3 আর 5, বি এর অল, সি এরও অল, আর 17 দাগের এসএকিউ থেকে আমাদের 1 দাগের অঙ্কটা, 2 দাগের অঙ্কটা, 3 দাগের অঙ্কটা এবং 4 দাগের অঙ্কটা। এমসিকিউর জন্য এই কটা অঙ্ক করলে এনাফ, এর বাইরে আর কোনো অঙ্ক করার দরকার নেই। তাহলে দেখো, আজকে আমি তোমাদের পাটিগণিতের 3টি অধ্যায়ে যে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেগুলো আমি বলে দিলাম। তবে তোমাদের আবারও বলছি, এবছর সরল সুদ থেকে আর এই অংশীদার, এই দুটো অধ্যায় তোমরা আগে ভালো করে করবে, তারপর 6.2 চক্রবৃদ্ধি সুদের 6.2 করবে, তারপর 6.1। কারণ এবছর সরল সুদ থেকে একটা অঙ্ক আসার চান্স খুবই বেশি, আর অংশীদার এই দুটো থেকেই তোমরা দুটো অঙ্ক পেয়ে যাবে। তার মধ্যে থেকে তোমাদের একটি অঙ্ক 5 মার্কসের করতে লাগবে, ঠিক আছে? তো পাটিগণিতের পাঠটা আজকে তোমাদের বলে দিলাম। আমি সামনে আজকালের মধ্যেই আরেকটি ভিডিও এনে আমি তোমাদের বীজগণিত আর পরিমিতি পাঠটা বলে দেবো। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।